আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের বোর্ডে যে প্রশ্নটা আছে একটু সবাই খেয়াল করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র বা ডায়াগ্রাম বলেন। এখানে আরেকটা চিত্র দেওয়া আছে। দেখো, এই চিত্রে এখানে একটা ইলেকট্রন আছে, আর এইখানে ইলেকট্রন আছে 2, আর এখানে 8, আর এখানে আছে 7। মানে হচ্ছে 2 আর 10 আর 7 17টা। এই চিত্র হচ্ছে এ চিত্র, এটা হচ্ছে চিত্র সি। প্রশ্ন হচ্ছে এসি যৌগের 250 ml 0.1 মোলার দ্রবণ তৈরিতে কি পরিমাণ এসি প্রয়োজন। তাহলে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এ মৌলটা কি এবং সি মৌলটা কি। দেখো, যেহেতু এ মৌল এখানে একটা ইলেকট্রন আছে, তার মানে এই এটা হচ্ছে হাইড্রোজেন। বুঝতে পারছো? আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা। তারপর দেখো, এখানে যেহেতু ইলেকট্রন আছে 17টা, এ প্রথম শক্তি স্তর 2টা, দ্বিতীয় শক্তি স্তর 8টা, 10টা, আর এখানে দেখো একটা কম আছে 17টা। আচ্ছা, যেহেতু 17টা ইলেকট্রন আছে, তাহলে সি মৌলটা কি? সে হচ্ছে ক্লোরিন। তার মানে এটা ছিল এ আর এটা ছিল সি। তাহলে যদি এ সি হয়, তাহলে এ মানে হচ্ছে হাইড্রোজেন আর সি মানে ক্লোরিন। তাহলে আমরা যৌগটা শনাক্ত করতে পারছি। যৌগটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু যৌগ শনাক্ত করতে পারছি, তাহলে আমরা এটা চিত্রটা মুছে ফেলি। তাহলে আমাদের Ac মানে হচ্ছে HCl। আচ্ছা, আমাদের বের করতে হবে কি পরিমাণ HCl প্রয়োজন 250 ml 0.1 মোলার দ্রবণ তৈরি করতে। আচ্ছা, তাহলে এখানে দিয়ে লেখো, ডান পাশে এখানে 250 ml যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দ্রবণের আয়তন। এটা কি দ্রবণের আয়তন? আয়তনটাকে প্রকাশ করে ভি দ্বারা। তাহলে ভি সমান কত দেওয়া আছে? 250 ml। আচ্ছা, তারপরে 0.1 মোলার। 0.1 মোলার হচ্ছে ঘনমাত্রা। এই যে এম থাকলে কি বুঝবো? সেটা ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা প্রকাশ করে এস দ্বারা। কি দ্বারা? এস দ্বারা। এস হচ্ছে 0.1 মোলার। আচ্ছা, এখন কি পরিমাণ HCl প্রয়োজন? কি পরিমাণ HCl প্রয়োজন? আচ্ছা, এই গ্রাম এককে দ্রবের ভর, গ্রাম এককে দ্রবের ভর, এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে। এই ডাব্লিউটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তো আমরা জানি S ইকুয়াল W ইন্টু 1000 বাই M ইন্টু ভি। W ইন্টু 1000 বাই এম ভি। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে এই ডাব্লিউটা বের করতে হবে। আর গুণ করি, W ইন্টু 1000 সমান কি হবে? এস এম ভি হবে। আচ্ছা, এস এম ভি হইল। এখন আমার ডাব্লিউর মান যেহেতু বের করতে হবে, ডাব্লিউটা বাম পাশে রাখি, 1000টা অবশ্যই নিয়ে যাই। তাহলে 1000 অবশ্যই ভাগ হবে। তাহলে হবে কি? এস এম ভি ভাগ 1000। তুমি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতো, সমস্যা নাই। তুমি যদি সরাসরি লেখতে, আমরা জানি ডাব্লিউ সমান এস এম ভি ভাগ 1000, সমস্যা ছিল না। এখন এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এই যে আয়তন যদি লিটারে দেওয়া থাকে, তাহলে আমরা নিচে 1000 দিয়ে ভাগ করব না। বুঝতে পারছো? এই আয়তনটা যদি লিটার দেওয়া থাকতো, 2 লিটার বা 5 লিটার এরকম থাকতো, তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করতাম না। যেহেতু মিলি লিটারে আছে, এই জন্য আমরা 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে গেলাম। আচ্ছা, এই জন্য 1000 দিয়ে ভাগ হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে ডাব্লিউ কল দেখো, এস হচ্ছে কত? 0.1 বসাও, 0.1। এম, এখানে এও আরেকটা বিষয়, এম হচ্ছে যে যৌগের কথা বলছে